তারেক অনেক স্বপ্ন দেখত এবং বিশেষ করে তার একটা বড় স্বপ্ন ছিল তরুণ সমাজ নিয়ে। সেটা সে সবসময় বলতো, যেখানে আমরা যেতাম সবসময় সে তার বক্তব্য রাখতো যে সে অনেক আশাবাদী তরুণ সমাজ নিয়ে, যে তাদের কাছ থেকে আমরা অনেক বড় জিনিস আমরা দেখব, বড় কাজ। বিশেষ করে চলচ্চিত্রের ক্ষেত্রে তার স্বপ্ন ছিল যে নতুন প্রজন্ম তারা আরও সুন্দর চলচ্চিত্র তারা নির্মাণ করবে। অ্যান্ড তাই তার মৃত্যুর পরেও কিন্তু অনেক বড় বড় কাজ হয়েছে। আমরা দেখলাম যে চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশে এখন একটা একটা বড় মাপের একটা জায়গা চলে আসছে চলচ্চিত্রের ক্ষেত্রে। তো সেটা অনেকটা তরুণ সমাজ তাদের কারণে। তারা আমাদের যে সংগ্রাম ছিল সেই শর্ট ফিল্ম ফোরামের এই শুরু থেকে আজ পর্যন্ত অনেক এগিয়ে নিয়ে আসছে। এটা আমরা সবসময় মনে করি একটা রিলে রেসের মতো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। রিলে রেস মানে যে একজন দৌড় দিল, তার হাতে হয়তো একটা লাঠি, আর তারপরে যে দৌড় দিবে তার হাতে পাস করবে সে লাঠি, সে আবার দৌড় দিবে, আরও দূরে যাবে। তো সেইভাবে আমরা চেষ্টা করলাম আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করলাম যে তরুণ সমাজের কাছে একটা লাঠি দৌড়িয়ে দাও আর কি, তোমরা এটা নাও, তোমরা এটা নিয়ে দৌড় দাও। তো সেটা আমরা দেখছি আজকে যে তারা মানে খুব সাংঘাতিকভাবে দেখিয়ে দিয়েছে তাদের শক্তি, এবং পাশাপাশি তাদেরও নতুন স্বপ্ন আমরা দেখছি। আমার মনে হয় তারেক এটা যদি দেখতে পারতো, সে যদি আজকে যদি থাকতে পারতো, সেটা থেকে অনেক অনুপ্রেরণা সে পেত। তো আমি মনে করি যে তারেক মাসুদ যদিও আমাদের ছেড়ে চলে গেছেন মিশুক মুনির সহ, তাদের ভাবনা এবং তাদের স্বপ্ন আমাদের কাছে রয়ে গেছে, এবং সেটা আমি নতুন প্রজন্মর মধ্যে কাজের মধ্যে দিয়ে আমি সেইটার প্রকাশ পাই। তো আমাদের যে একটা আলাদা সংগ্রাম ছিল, আমরা নিরাপদ সড়ক চাই, তো সেইটাও কিন্তু নতুন প্রজন্ম সেটা আমাদের দেখিয়ে দিয়েছে, ওই আগানোর পথটা। তো সেইটি আমি বলবো যে আসলে আজকে আমি জানি না ভবিষ্যৎ কী হবে, কিন্তু আজকে অন্তত আমাদের অনেক নতুন রাস্তা সামনে আমরা পথ দেখিয়ে দিয়েছে নতুন প্রজন্ম। তারেক মাসুদ মাদ্রাসা পড়াশোনা করেছে, এবং মাদ্রাসার পরে সে এই মুক্তিযুদ্ধের সময় কিন্তু চলে আসছে মাদ্রাসা থেকে। সেটা আপনারা মাটির ময়না সেই কাহিনীতে দেখেছেন, এবং সেইখান থেকে সে আবার মেইন স্ট্রিম এডুকেশনে ঢুকে গেছে। শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয় এই জায়গা যেখানে আছি, সেখানে সে পড়াশোনা করে হিস্ট্রি উপরে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন নিয়েছে। ফলে তার একটা ব্যাপক অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে বড় হয়েছে। একদিকে মাদ্রাসা, আবার মুক্তিযুদ্ধ, আবার নতুন বাংলাদেশে সে জেনারেল এডুকেশনে ঢুকে গেছে। তো তার মধ্যে থেকে তার একটু ব্যাপক একটা দৃষ্টিভঙ্গি ছিল সব ক্ষেত্রে, এবং সর্বস্তরের মানুষের সাথে সেইভাবে সে মিশিয়ে যেতে পারত, এবং একদম ভিতর থেকে তার সেই অ্যান্টি ডিসক্রিমিনেশন একটা ফিলিংস ছিল, যার ফলে আপনারা দেখবেন আসলে যে কথাটা সে বলতে চাচ্ছিল সেটা দেখে সে কথাটা বলেছে তার কাজের মধ্যে দিয়ে, তার ছবির মধ্যে দিয়ে। রানওয়ে হোক বা মাটির ময়না হোক, মুক্তির গান হোক, মুক্তির কথা হোক, সেইখানে যে কথাটা সে মুখে বলতে পারতো, সে তার সৃষ্টির মধ্যে সে বলে ফেলছে। অনেক বড় দুঃখ আমার যে আমরা অনেকগুলো কাজ আমরা শেষ করে নিয়ে আসছি, তবে বড় বড় কাজগুলো হয়তো আমরা এখনও পর্যন্ত আমরা শেষ করতে পারিনি। ফলে জানি না আসলে ভবিষ্যতে কী হবে।
আশা করি যে আরও নতুন প্রজন্ম চলচ্চিত্র নির্মাতারা হয়তো ওরা এগিয়ে আসবে এই কাজগুলো করার ইচ্ছা বলে তাদের মধ্যে দিয়ে হয়তো এই কাজগুলো শেষ হবে অন্যভাবে, মানে একটা কাগজের ফুল থেকে হাজারটা কাগজের ফুল হতে পারে, তাই না? তো সেইখান থেকেও আর তারপরে আমি একেবারে বলছি না ভবিষ্যতে কী হবে, সেটাও আমরা কেউই বলতে পারি না। আমরা এই কয়েক মাসে আমাদের প্রমাণ রয়েছে যে কালকে কী হবে সেটাও বলা যাবে না। ফলে এমন হতে পারে যে আমিও আরও কিছু কাজ যেগুলো অসমাপ্ত ছিল সেগুলো আমিও শেষ করতে পারবো।